কিছুদিন আগে কিন্তু গাইস এখানে একটা অপহরণ হয়েছিল, সেটা আপনারা হয়তো টিটিএন এর নিউজে আপনারা জানতে পারছেন। তো একটা ভাই এখানে কাটুরিয়া কাটতেছিল, একটা ভাই এখানে আমাদেরকে সতর্ক করতেছে। তো এখানে নাকি একটা অপহরণ গোষ্ঠীর দল একটা আছে ওখানে। সো আমাদেরকে উনি সতর্ক করলো আমাদেরকে এখানে নেমে যাইতে। তো যার কারণে আমরা এখান থেকে কিন্তু এখন গাছ নেমে যাচ্ছি, খুব দ্রুতই কিন্তু নেমে যাচ্ছি। উনি নাকি ওখানে দেখছে, তো এই জন্য গাছ আমরা এখান থেকে এখন নেমে যাচ্ছি। So what's up guys, this is Manik again, come back with another vlog video. Right now guys, আমরা আছি এখন ইনানিতে। তো আজকে যাচ্ছি হচ্ছে টেকনাফ। তো আমার সাথে আছে আমার একটা ছোট ভাই যাচ্ছে, নজরুল। তো আজকে যাব আমার বাইক নিয়ে, ফোরবিটা নিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে টেকনাফ, কথা হবে যেতে যেতে। ওকে, লেটস গো। তো গাইস, শুরুতে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম টেকনাফের উদ্দেশ্যে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেরিন ড্রাইভের একদম শেষ সীমা সাবরাং এবং টেকনাফ নাব নদীর জেটি সহ এবং আশ্চর্য কিছু পাহাড় থাকছে আজকের ভিডিওতে। যে পাহাড়ে দিনের পর দিন মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অপহরণকারীরা, এরকম একটা পাহাড় আজকে আপনাদেরকে দেখাবো। দেখবেন কতটা রিস্ক নিয়ে আজকে পাহাড়ে উঠলাম এবং ওই পাহাড়ে কি কি ঘটেছিল আমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস, আমরা আছি এখন টেকনাফ মেরিন ড্রাইভে। তো এই জায়গার নাম হচ্ছে নোয়াখালী পাড়া। এখান থেকে আপনার টেকনাফের দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার এরকমই হবে মেবি, আমি একজ্যাক্ট জানতেছি না, শিওর জানতেছি না। তো আমার পিছনে দেখেন বড় বড় কিছু পাহাড়, এই যে দেখতেছেন, মানে বিশাল বিশাল কিন্তু পাহাড়। ওই যে ওই পাশেও আছে, এই দেখতেছেন কত বড় বড় কিন্তু পাহাড়গুলা, অনেক সুন্দর পাহাড়। তো আর এই পাশে দেখেন সমুদ্র, দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মেরিন ড্রাইভটা কত সুন্দর। এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমার এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে পাহাড়, মানে এরকম ভিউটা পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তো আপনারা যদি এরকম ভিউটা পেতে চান তাহলে আপনাদেরকে মেরিন ড্রাইভটা ভ্রমণ করতে হবে, পুরো মেরিন ড্রাইভটা ভ্রমণ করতে হবে। সো আপনারা চলে আসবেন এখানে, এটা খুব সুন্দর একটা কিন্তু ভিউ পাবেন এখান থেকে। পাহাড় আর সমুদ্র যদি একসাথে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই টেকনাফ মেরিন ড্রাইভে আসতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই যে পাহাড় আর সমুদ্র আপনারা একসাথে দেখতে পাবেন। তো এই যে দেখতেছেন, দেখেন পাহাড়ের ভিউটা দেখেন কত সুন্দর পাহাড়ের ভিউ। আর ওই পাশে দেখেন এখানে কিন্তু পাহাড়ের অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওই যে দেখতেছেন বিশাল বড় বড় কিন্তু পাহাড়গুলো হয়তো ক্যামেরায় স্পষ্টভাবে আসতেছে না, বাস্তবে না আসলে আপনারা এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন না। ভিডিওতে সবগুলো আমি আপনাদেরকে মানে উপভোগ করাইতে পারতেছি না। তো আপনারা যদি বাস্তবে আসেন তাহলে এই ভিউটা কিন্তু আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাবেন। এই যে দেখতেছেন। তো গাইস, এই যে দেখেন পাহাড়ের সৌন্দর্যটা দেখেন। আসলে এই পাহাড়গুলো দেখে নিজেদের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, যদি এই পাহাড়টা একবার কাছে গিয়ে দেখতে পারতাম, যদি এই পাহাড় একবার উঠতে পারতাম, পাহাড়ের সৌন্দর্যটা একদম কাছ থেকে ছুঁয়ে দেখতে পারতাম, তাহলে বোধহয় মনটা শান্তি হতো। তো এই পাহাড়টা আমরা যতই দেখতেছিলাম ততই আমাদের মনের মধ্যে একটা ফিলিংস কাজ করতেছিল যে আমরা এই পাহাড় আজকে উঠবো, আজকে এই পাহাড়ের সৌন্দর্যটা একদম কাছ থেকে গিয়ে উপভোগ করবো, ছুঁয়ে দেখবো। তো তারপর আমরা এই পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। তো গাইস, আমরা মেরিন ড্রাইভ থেকে নেমে হাতের বাম পাশে নোয়াখালী পাড়ার যে রুটটা আছে ওই রুটটা দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তো ওই যে দেখা যাচ্ছে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। ওই পাহাড়টার দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই যেন মনটা অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো গাইস, আমরা চলে আসলাম কিন্তু পাহাড়ে। এই যে মেরিন ড্রাইভ থেকে যে বিশাল পাহাড়টা দেখা যায়, আমরা কিন্তু এখন এই পাহাড়ের উপরে যাচ্ছি। বিসমিল্লাহ। তো দেখি পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা ইচ্ছা ছিল এই পাহাড়ে একদিন উঠবো, স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে। যে এখান থেকে দেখেন আপনারা ভিউটা দেখেন, উফ, যে এটা হচ্ছে মেরিন ড্রাইভ থেকে আপনারা যে পাহাড়টা দেখতে পান, এটা হচ্ছে সেই পাহাড়। দেখেন কি সুন্দর। আমি কিন্তু এখন ওই পাহাড়ের উপরেই আছি। তো এই পাহাড়টা কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো পাহাড়টা। চলো আর একটু উপরে যাই, এদিক দিয়ে উপরে উঠি। এই যে দেখেন
এখানে কিন্তু কিছু বাড়িঘর আছে, তো এই যে দেখতেছেন ছোট ছোট বাড়িগুলা। তো দেখেন, উফ, আমরা কিন্তু একেবারে পাহাড়ের উপরে উঠতেছি, পাহাড়ের। এই যে দেখেন, উফ, ও মাশাআল্লাহ, ও দেখেন দেখেন গাইস, এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। দেখেন, দিস ইজ দ্য ভিউ। দেখেন, উফ, ও আল্লাহ, দেখেন মানে কি বলবো, পাহাড়ে উঠে কিন্তু আমি সার্থক এখন। দেখতেছেন, এটা কোনো বান্দরবন না, না কোনো সাজেক, আবার না কোনো তানসি আলীকদম, দেখেই মনে হবে এটা কোনো পার্বত্য এরিয়া, বাট এটা হচ্ছে কক্সবাজার টেকনাফ। দিস ইজ দ্য ভিউ। দেখেন, মানে কেউ বিশ্বাস করবেন না এটা যে মেরিন ড্রাইভের পাশে যে এত বড় একটা পাহাড়, মানে এমন সৌন্দর্য পাহাড়, কেউ বিশ্বাস ওইদিকে যাবি? ওরে চল। আচ্ছা দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গাইস, দেখেন কোথায় মেরিন ড্রাইভ। দেখেন আমার ওই পাশে কিন্তু মেরিন ড্রাইভ, দেখতেছেন সাগর। এই যে দেখেন সাগর, সাগরের ভিউটা দেখেন, আর এই পাশে কিন্তু পাহাড়। দেখেন পাহাড়ের ভিউটা, মানে কি বলবো, অন্যরকম একটা শান্তি লাগতেছে, অন্যরকম একটা অনুভূতি, ফিলিংস কাজ করতেছে আমার। মানে এখানে এসে আমি সার্থক মনে করতেছি। এই যে দেখেন, মানে এরকম ভিউ, পাহাড়ের ভিউটা এক কথায় অসাধারণ। আর এই পাশে দেখতেছেন জাস্ট সাগরের ভিউটা। আরো উপরে উঠবো। ও মাই গড, ও মাই গুডনেস, ও গাইস, দেখেন দেখেন, ও আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কোথায় আমি, কোথায় আমি কিন্তু সাজেক, সাজেক চলে আসলাম, সাজেক। দেখেন গাইস, দেখেন I want but I can't have it, I can't have you. Pardon me, I don't mean to be so see-through. 'Cause you're bad at তো গাইস, এই যে দেখেন, আপনাদের মনে একটাই প্রশ্ন, মানে পাহাড় থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এটা আসলে কোন পাহাড়? না কোনো সাজেক, না কোনো বান্দরবন, না কোনো তানসি, আসলে এই পাহাড়টা কোথায়? এই দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে দেখেন বিশাল বড় বড় পাহাড়, ওই পাশে একটা দেখতেছেন পাহাড়, আমার মনে হচ্ছে এটা কোনো আফ্রিকান পাহাড়, এরকম মনে হচ্ছে। আফ্রিকান যে বড় বড় পাহাড়গুলো আছে, আমার মনে হচ্ছে এইরকম পাহাড়। তো দেখতেছেন আপনারা যে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ যাওয়ার সময় যে পাহাড়টা আপনারা দেখতে পান, তো এই হচ্ছে সেই পাহাড়। এক্স্যাক্টলি আমি এই পাহাড়ে আছি, দেখতেছেন ওই পাশে কিন্তু মেরিন ড্রাইভ আর সাগর। তো আপনারা এই দিক দিয়ে যাওয়ার, টেকনাফ যাওয়ার সময় এই পাহাড়টা কিন্তু দেখতে পান। দূর থেকে কিন্তু অনেক ছোট দেখা যায়, পাহাড়টা কিন্তু দেখেন কত বিশাল একটা পাহাড়। আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারবো না যে এই পাহাড়ের সৌন্দর্যটা। এই দেখতেছেন, মানে পুরা পাহাড় দেখতেছেন, আমার পিছনে সব পাহাড়গুলো দেখেন, এই দেখতেছেন। মানে এখানে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না এই পাহাড়ের সৌন্দর্যটা। আসলে সত্যি একটা অসাধারণ একটা পাহাড়, মানে এত সৌন্দর্য পাহাড়, এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমরা আসলে আরেকটু যাইতে চাইছিলাম, বাট আনফরচুনেটলি যাচ্ছি না, যে কারণ হচ্ছে এখানে একটা গ্রামের একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আসলে এখানে মানে চাষবাস করে আর কি। তো ওনারা আসলে এটা সম্পর্কে ভালো জানে, তো ওনারা আমাদেরকে সাজেশন করলো যে তো আমরা এখান থেকে চলে যাইতাম। কারণ হচ্ছে এখানে বিভিন্ন মানে অপহরণ গোষ্ঠীরা নাকি এখানে আছে, সো আমাদেরকে উনি সতর্ক করলো। তো এই জন্য আমরা খুব দ্রুত এখান থেকে নেমে যাচ্ছি। এখানে নাকি আপনার মানে অপহরণ করে যে এরকম কিছু গোষ্ঠী আছে এখানে,
তো ওরা পাহাড়েই থাকে। তো আমরা এই জন্য এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি গাইস। তো আসলে পাহাড়টা যত সুন্দর তত বেশি কিন্তু রিস্ক। তো এই গ্রামের মানুষটা কিন্তু আমাদেরকে বলছে, এই জন্য আমরা এখন খুব দ্রুতই কিন্তু নেমে যাচ্ছি। কিছুদিন আগে কিন্তু গাইস এখানে একটা অপহরণ হয়েছিল, সেটা আপনারা হয়তো টিটিএনের নিউজে আপনারা জানতে পারছেন। তো একটা ভাই এখানে কাটুরিয়া কাটতেছিল, একটা ভাই এখানে আমাদেরকে সতর্ক করতেছে। তো এখানে নাকি একটা অপহরণ গোষ্ঠীর দল একটা আছে ওখানে। সো আমাদেরকে উনি সতর্ক করলো আমাদেরকে এখানে নেমে যাইতে। তো যার কারণে আমরা এখান থেকে কিন্তু এখন গাছ নেমে যাচ্ছি, খুব দ্রুতই কিন্তু নেমে যাচ্ছি। উনি নাকি ওখানে দেখছে, তো এই জন্য গাছ আমরা এখান থেকে এখন নেমে যাচ্ছি। তো গাইস, আমরা আসলে ওই পাহাড় সম্পর্কে তেমন একটা কিছু জানতাম না। আমরা আবেগের বশতে আমরা ওই পাহাড়ে চলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আসলে ওই পাহাড়টা অনেক বেশি ভয়ঙ্কর। ওখানে আসলে কিছু গোষ্ঠী আছে যে ওখানে অপহরণ করে নিয়ে যায়। তো দু একদিন আগেও কিন্তু 3 জন ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তারা অপহরণ করে নিয়ে গিয়ে তারা মুক্তিপণ দাবি করে। তো আসলে আল্লাহ রহমতে আমরা ভাগ্যক্রমে আমরা ওখান থেকে বেঁচে চলে আসলাম। একটা ভাই আমাদেরকে চলে আসতে বললো। তো ওখান থেকে আমরা চলে আসলাম এখন মেরিন ড্রাইভে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে টেকনাফ বিচের পাশে মেরিন ড্রাইভ, যে টেকনাফ বিচ দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ওখানে আছি। এখান থেকে আমরা এখন সাবরাং 0 পয়েন্টে যাব। 0 পয়েন্টে আমরা জেডিতে যাব। সো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। I want but I can't have it, and I can't have you. Pardon me, I don't mean to be so see-through. Cause you're bad, it's a battle I'll only গাইস এই যে দেখতেছেন, আমরা আছি এখন সাবরাং, টেকনাফ সাবরাং, মানে টেকনাফের শেষ সীমা সাবরাঙে আছি এখন। তো এই রুটটা দিয়ে শাহবাড়ি দ্বীপ যাইতে চাইছিলাম। আসলে এই রুটটা খুবই খারাপ আর মানে প্রচুর দোয়াবালি উঠতেছে। তো যার কারণে এই রুট দিয়ে শাহবাড়ি দ্বীপ যাচ্ছি না। তো দেখি অন্য কোনো রুট দিয়ে যাওয়া যায় কিনা। আর এখন আমরা যাবো হচ্ছে টেকনাফ বিচে যাবো। ওখান থেকে টেকনাফ এই যে জেটিটা আছে নাপ নদী, নাপ নদীর ওখানে যাব। তো দেখা হচ্ছে ওখানে। আর এখানে একটা ভাই ওয়েট করতেছে আমাদের জন্য এই টেকনাফ বিচে। তো ওর সাথে এখানে মিট করব, তারপর আমরা রওনা দেবো এই টেকনাফ নাপ নদী জেটির এদিকে। সো ওকে, যাওয়া যাক। তো গাইস, আমরা এখন আছি টেকনাফ, এখন যাচ্ছি টেকনাফ জেটিতে। তো একটা ভাইয়ের সাথে পরিচয় হলো এখানে। ভাই নামটা জানেন কি? সাইফুল। আচ্ছা, সাইফুল ভাই। তো আমরা এখন সবাই যাচ্ছি এখন টেকনাফ জেটিতে। তো দেখা হচ্ছে ওখানে। ওকে, ফেসবুক। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি টেকনাফ নাপ নদী জেটিতে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনাফ নাপ নদী জেটি। তো এই যে আমরা এখন জেটিতে উঠলাম। এখানে 50 টাকা করে টিকিট নিচ্ছে। আবার জানি না এটা কখন থেকে চালু করছে, আগে তো নিত না। তো 50 টাকা আমরা টিকিট কেটে আমরা এখন জেটিতে উঠলাম। এই যে দেখতেছেন জেটিটা, দেখেন জেটির ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ, অসাধারণ। I want but I can't have it, and I can't have you. Pardon me, I don't mean to be so see-through. Cause you're bad, it's a battle I'll only lose. তো গাইস এই যে দেখেন টেকনাফ জেটি। ফাইনালি আমরা এখন টেকনাফ জেটির একদম মূল স্পটে। এটা হচ্ছে একদম যে লাস্ট দেখতে পাচ্ছেন ট্রানজিট পয়েন্ট, দেখতেছেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে। এটা হচ্ছে নাপ নদী, এটা দিয়ে আপনারা সেন্ট মার্টিন যেতে পারবেন। আর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। ওই যে বড় বড় যে একদম মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো, এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়, যে দেখতেছেন।
মানে জাস্ট ভিউটা দেখেন, লুক এট দ্য ভিউ গাইস, ও মাই গড, মানে কি বলবো, একদম মাথা নষ্ট করা ওয়েদার আজকের, তার উপরে এরকম একটা ভিউ, মানে বলতে পারতেছি না আমি আপনাদেরকে, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এরকম একটা ভিউ এখান থেকে উপভোগ করতে পারবো। এই যে দেখতেছেন, মানে মাথা নষ্ট ভিউ, এই দেখেন, ও মাই গড। তো এখানে কিছু ভাইরা মাছ ধরতেছে। ভাই মাছ পাইছেন? ওই যে একটা পাইছে, এটা কি মাছ? বাইলা মাছ না? একটা মাছ পাইছে, দেখি ভাই মাছটা, এই যে দেখেন, ঢেউগুলা দেখেন, ও মাই গড, মানে নাব নদীর ঢেউ দেখেন, নাব নদী। ভাই মাছ পাইছেন? এখানে একটা ভাই কিন্তু মাছ ধরতেছে। ও জেটির একদম তলদেশ, মানে একদম নিচে জেটির পানিগুলো দেখেন, যে নাব নদীর, এটা হচ্ছে নাব নদী। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে নাব নদী, মানে জাস্ট ভিউটা দেখেন, ও মাই গড। এই যে দেখেন, ওখানে আরো একটা বাইক কিন্তু মাছ ধরতেছে, জাস্ট এখান থেকে আপনি ভিউটা দেখেন। ও আমি কোথায় হাঁটতেছি সেটাও দেখেন। তো গাইস দেখেন, গাইস দেখেন কি সুন্দর একটা ভিউ, ও মাই গুডনেস, দেখেন, মানে জাস্ট লুক এট দ্য ভিউ, দেখেন টেকনাফ জেটি, মানে মায়ানমার, ওই যে পাশে মায়ানমার, আর এটা হচ্ছে নাব নদী, নাব নদীর উপরে কিন্তু জেটিটা করা হয়েছে। দেখেন লুক এট দ্য ভিউ, দেখেন। তো গাইস দেখেন নাব নদী, নাব নদী, এখান থেকে ভিউটা দেখেন। কিছু ভাইরা মাছ ধরতেছে। ভাই মাছ পাইছেন? মাছ পাইছেন? এখানে কিন্তু কিছু ভাইরা মাছ ধরতেছে, এই যে দেখতেছেন। এখানে কি কি মাছ পাওয়া যায়? দেখেন আমাদের ঢেউগুলা দেখেন, নাব নদী, এটা হচ্ছে আপনার নাব নদী, জাস্ট ঢেউগুলা দেখেন, সাগরের ঢেউ। তো এই যে দেখেন, এটা হচ্ছে জেটি, এটা দিয়ে আমরা আসলাম টেকনাফ নাব নদী টানতেন জেটি। এই যে দেখেন জেটিটা, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। এরকম সুন্দর যদি ভিউ পেতে চান তাহলে টেকনাফ চলে আসবেন, টেকনাফ এই যে জেটিতে চলে আসবেন। এক কথায় অসাধারণ একটা ভিউ, মানে বলার বাইরে, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যদি এখানে আসেন তাহলে মূল ভিউটা উপভোগ করতে পারবেন। ভিডিওতে দেখে কিন্তু সবগুলা ভিউ উপভোগ করা যায় না। এই যে দেখতেছেন, মানে কত সুন্দর একটা জেটি, নাম নদীর উপর দিয়ে কিন্তু করা হয়েছে এই জেটিটা, এই যে দেখতেছেন। তো গাইস আমরা আজকে টেকনাফের মোটামুটি সব জায়গা ভিজিট করে ফেলছি অলরেডি। তো এখন চলে আসলাম আবার মেরিন ড্রাইভে। তো আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, সিল হয়েছে। তো সবাই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাপোর্ট করবেন, টেরি রিকোয়েস্ট। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।